চ্যানেল আই সুরের ধারার আয়োজনে হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সম্মেলন উদ্বোধন করে বাংলা ভাষার কথা বলে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। ক্যামেরাম্যান আলী আসগরের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই সুরের ধারার হাজারো কণ্ঠে বর্ষবরণের আয়োজন। তবে অষ্টমবারের মতো এবারের আয়োজনটা একটু ভিন্নধর্মী। একজন গুরুত্বপূর্ণ বিদেশি প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত বর্ষবরণের মঞ্চ। নববর্ষে সব বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়ে অতিথিকে স্বাগত জানানোর আহ্বান। আয়োজনটির সাথে আজকে একজন মাননীয় অতিথি আসবেন, যিনি ভুটানের প্রধানমন্ত্রী, তার সাথে তার সফর সঙ্গীরা আসবেন। আমরা বিশ্বাস করি এবারকার এই আয়োজনটি গেল বছরের চাইতে আরও অনেক সুন্দর এবং সমৃদ্ধ হবে। নতুন একটা বছর, নতুন একটা সূর্য আমাদের সামনে। ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও তার সফর সঙ্গীদের এখানে আসবেন। আমরা পৃথিবীর সব বাঙালিকে বলতে চাই একটাই কথা, শুভ নববর্ষ, নতুন বছর সবার জন্য শুভ হোক। সকাল 6:30টার আগেই বর্ষবরণ উৎসব স্থলে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। অনুষ্ঠান স্থলে প্রায় পৌনে 1 ঘন্টা বর্ষবরণের গান শোনেন ভুটানের প্রধানমন্ত্রী। বর্ষবরণের গান শোনানো হয় ভুটানি ভাষায়ও। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার ছবি ফ্রেমে বাঁধিয়ে তার হাতে তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা উপহার তুলে দেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বাংলাদেশ থেকে MBBS এবং FCPS পাশ করা ভুটানের প্রধানমন্ত্রী বাংলা ভাষায় কথা বলেই উদ্বোধন করেন নববর্ষের উৎসব। আমাদের পক্ষে থেকে আপনারা সবাইকে আমার মনের দিকে শুভ নববর্ষ জানাতে চাচ্ছি। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে খুবই খুশি হয়েছে। আমি এখান থেকে শেষ করে ময়মনসিংহ যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আছে। ভুটানের প্রধানমন্ত্রীর যোগদানকে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি খুবই আনন্দিত এবং আমাদের এই সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত পরিবেশনা দেখে তিনি সত্যিই মুগ্ধ। আমরা খুব ভাগ্যবান যে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট, তার পররাষ্ট্রমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রী, তারা আমাদের দেশে আসবেন বলে তারা অঙ্গীকার করেন আর ইচ্ছা প্রকাশ করেন। আমরা তখন ওনাদের বলেছি যে আমাদের এই নববর্ষে তারা আসলে খুব ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে জায়গায় এগিয়ে যাচ্ছে, আমরা আশা করি এই বর্ষে আমাদের উত্তরণ আরও একটু বেশি হবে। ভুটানের প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছা জানিয়েছেন উৎসবে যোগ দেয়া সাধারণ মানুষ। শুধু চ্যানেল আই সুরের ধারার হাজার কণ্ঠে বর্ষবরণের এই উৎসব নয়, বাংলা নববর্ষের যে কোনো উৎসবে একজন ভিনদেশি প্রধানমন্ত্রী, একজন বিদেশি প্রধানমন্ত্রীর উপস্থিতি এই নববর্ষের উৎসবকে অন্য মর্যাদায় নিয়ে গেছে। আর এভাবেই বাংলা কৃষ্টি ও সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশা কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।